বহিরাগত উত্তেজনায় অযোধ্যা পাহাড়ে তুলকালাম। অভিযোগ উঠেছিল আগেই, অযোধ্যা পাহাড়ে নাকি অশান্তি পাকাচ্ছেন বহিরাগতরা। এবার অযোধ্যা পাহাড় আদিবাসী উন্নয়ন কমিটি এই অভিযোগ তুলে ঘেরাও করল বহিরাগতদের। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের জামঘুটু গ্রামের কাছে শুক্রবার বিকেলে ঘটেছে এই তুলকালাম ঘটনা। আদিবাসী উন্নয়ন কমিটির অভিযোগ, পাহাড়ের মানুষজনের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা চলছে সহজ সরল আদিবাসীদের বিভ্রান্ত করে পাট্টা দেওয়ার নাম করে ফর্ম ফিল আপ করিয়ে মানুষজনের কাছে টাকা নেওয়া। গ্রাম সভার সীমানা নির্ধারণ করতে আদিবাসীদের সহায়তা করতে এসেছেন, এই দাবি এদিন ঘেরাও হওয়া প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চ নামে একটি সংগঠনের। অযোধ্যা পাহাড় আদিবাসী উন্নয়ন কমিটির অভিযোগ, এই সংগঠনের আড়ালে কিছু বহিরাগত উন্নয়নের কাজে বাধা দিচ্ছেন। এই পাহাড়ে পুলিশের নাইট ম্যারাথন নিয়ে তারাই আপত্তি তুলেছিলেন। ওই কমিটি নাকি জমির মাপজোক করে পাহাড়ের মানুষকে পাট্টা দেওয়া হবে বলে 500 থেকে 1000 টাকা করে নিচ্ছে। টাকা নেওয়ার কথা স্বীকার করে প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চের দাবি, আলোচনা করেই টাকা নেওয়া হয়। অযোধ্যা ফাঁড়ি থেকে আসে পুলিশ। মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, সীমানা নির্ধারণ করার জন্য তারা নাকি সব দপ্তরে জানিয়েছেন, তবে বাঘমুন্ডি ব্লক প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে গ্রামসভা বিষয়টি এখানে কোনোভাবেই বৈধ নয়। পুলিশও তাদের কাছে জানতে চায় কার অনুমতি নিয়ে তারা এই গ্রামসভার সীমানা নির্ধারণ করতে এসেছেন। এদিন বিক্ষোভে ঘেরাও হয়ে থাকা পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থানা এলাকার বাসিন্দা তথা বনাধিকার আন্দোলনকর্মী ঝর্ণা আচার্য, ঝাড়গ্রামের বেলপাহাড়ির গোয়ালবেড়ার আমিন রামেশ্বর সিং, হুগলির চুঁচুড়ার প্রসেনজিৎ সাহারা কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি। পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই আমি বলছি এখানে আপনারা আসার পর আসার জন্য এখানে উত্তেজনা ছড়াচ্ছে, এটা তো লোকাল প্রশাসন মেনে নেবে না। সেটাই তো হচ্ছে। এরপরে যেখানেই গ্রামের মানুষ গ্রামসভা করে তাদের অধিকারের জন্য পাট্টার জন্য ফর্ম ফিল আপ করবে, 3 বছর আগে দিয়ে কাজ হবে না, কাজ হবে না। 3 বছর আগে সরকার দিচ্ছে না কেন? অন্য কিছু না, টাকা কালেকশন নিয়েছে, এটা পাহাড়বাসীকে হিসাব দিতে হবে। আমরা বিষয়টা নিয়ে ডিটেলে খোঁজ নিয়ে দেখছি। প্রাইমারিলি আমরা যেটা জানতে পেরেছি যে ওখানে ওই কিছু ব্যক্তি পাহাড়ের যারা আদিবাসী আছে, অযোধ্যা পাহাড় আদিবাসী উন্নয়ন কমিটি, তারা কয়েকজনকে ঘেরাও করে তাদের ক্ষোভের কথা বলছিল। এই খবর পেয়ে আমরা তাদেরকে উদ্ধার করে নিয়ে আসি। তার মধ্যে কলকাতার এবং চুঁচুড়ার অধিবাসী ছিলেন, তাদেরকে আমরা নিয়ে আসি এবং রিকভারি করে তাদেরকে নিয়ে আসা হয়। কিছু স্পেসিফিক অভিযোগ আদিবাসী উন্নয়ন কমিটি, অযোধ্যা পাহাড় আদিবাসী উন্নয়ন কমিটির পক্ষ থেকে করা হয়েছে, সেগুলো আমরা ভেরি। এরা যদি উন্নয়নমূলক কাজ করে, কর্মকাণ্ড তারা করে, তো তারা সেটা তো দীর্ঘদিন ধরেই হয়ে আসছে, সেটা সবসময় সেটাকে আমরা স্বাগত জানাবো। যে কোনো লোকের উন্নয়নমূলক কাজকে আমরা স্বাগত জানাবো। কিন্তু ওখানে যে বক্তব্যটা উঠছে যে আদিবাসী পিপিলকে বিভ্রান্ত করা বা তাদেরকে ডিরেল করা, এরকম যদি কোনো জিনিস হয় আমরা খুব
সার্ভ ভিজিল রাখছি। কেউ যদি এখানে এসে কোনো রকম পাহাড়ের পরিবেশকে অশান্ত করার চেষ্টা করে, সেক্ষেত্রে আমরা আমাদের জিরো টলারেন্স আছে, আমরা আগেই বলেছি যে পাহাড়ের পরিবেশকে যদি অশান্ত করার চেষ্টা করে, সরল আদিবাসীদেরকে যদি বিভ্রান্ত করার চেষ্টা করে, সেক্ষেত্রে আমরা লিগাল ঘটনা যেটা ঘটেছে সেটার আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছি, তাদেরকে আমরা রিকভারি করে নিয়ে এসেছি। আমরা দেখছি তাদের গতিবিধির উপর আমাদের নজর আছে। দুই পক্ষের বাদানুবাদে উত্তেজনা ছড়ালে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বহিরাগতদের উদ্ধার করতে বেশ বেগ পেতে হয় পুলিশকে। অযোধ্যা থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, পুরুলিয়া মিরর। আমরা প্রধানকে ফরেস্টের কেন অথেন্টিক আমাদের কেন আপনার কনসার্ন অথরিটিকে জানিয়েছেন আপনি? আপনি লোকাল প্রশাসনকে জানিয়েছেন? লোকাল প্রশাসনকে এটা জানানোর কি আছে? লোকাল প্রশাসন লোকাল জানাবেন না আপনি? প্রশাসন তো পঞ্চায়েত প্রধান। তাহলে এইটা হচ্ছে কেন? তাহলে এই উত্তেজনা, তাহলে এই উত্তেজনা হচ্ছে এটা কেন হচ্ছে না? আপনারা আসার পর, আপনারা আসার জন্য এভাবে উত্তেজনা ছড়াবে পাহাড়ে? এটা আজকে নয়, এটা আজকে নয়, সেটা তো হয়েছে, শুনুন স্যার, সেটা তো হচ্ছে।